এখন বিধানসভা বন্ধ, কিন্তু স্বাভাবিকভাবে অফিস কাছারি যেগুলো বিধানসভায় রয়েছে সেগুলো খোলা। অজয় যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে গোটা বিধানসভার সামনের যে জায়গাটা রয়েছে সেগুলোতে জল জমে গেছে এবং এখানে প্রচুর গাছপালা, এটা ঠিক, কিন্তু এখানে এখনো পর্যন্ত গাছ ভেঙে পড়ার কোনো ছবি আমাদের ক্যামেরাবন্দি হয়নি। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অস্থায়ী আস্তরণ তৈরি করা হয়েছিল, অধিবেশনের সময় এই আস্তরণে দাঁড়িয়ে কিছু কাজকর্ম হয়, ফলে এই আস্তরণটা কিন্তু ভেঙে পড়েছে। ফলে ঝড়ের গতিবেগ এখানে কতটা ছিল সেটা এই চেহারা দেখলেই কিন্তু স্পষ্ট। এই গোটা সামনের চত্বরটায় প্রচুর পরিমাণে জল। এমনিতেই বিধানসভা একটু নিচু জায়গা, ফলে অল্প বৃষ্টি হলেই বিধানসভার লন এবং সামনের অংশটা জলে টইটুম্বুর হয়ে যায়। আজকের ছবিটাও কিন্তু তাই, এখানে প্রচুর পরিমাণে জল জমেছে এবং অসংখ্য গাছ এখানে রয়েছে। এখনো পর্যন্ত যেটা বলার সেটা হচ্ছে যে গাছ এখনো ভেঙে পড়েনি, তবে ছোটবেলায় একটা সেই ছোটবেলার যে স্মৃতি সেটা কিন্তু অনেকের মধ্যেই আবার উস্কে উঠলো। তার কারণ এখানে প্রচুর আম গাছ রয়েছে এবং আমরা দেখলাম ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে আমে একেবারে এই সামনের চত্বরটা কিন্তু ভরে গেছিল। এত আম নিচে পড়েছে এবং অনেকেই পথচারীরা তারা পর্যন্ত বৃষ্টির মধ্যে আম কুড়িয়ে খাচ্ছিলেন। এই মুহূর্তে বিধানসভায় জল রয়েছে। একেবারে বিধানসভার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত যে ব্যস্ততার ছবি দেখা যায়, এখন বিধানসভায় অধিবেশন নেই, কিন্তু অফিসের কাজকর্ম সেটা কিন্তু স্বাভাবিকভাবেই কিছুটা হলেও ব্যাহত হয়েছে। এবার আপনাদের নিয়ে যাই অফিস পাড়া অর্থাৎ ডালহাউসি চত্বরে। দুপুরবেলা বহু মানুষ পথে বেরোন কাজের জন্য, লাঞ্চ করতে। হঠাৎই এই বৃষ্টি শুরু হয়ে গেল, তার সঙ্গে প্রবল বজ্রপাত। রুমা, এখনকার অফিস পাড়ার ছবিটা একবার দেখাও। দেখো, বলে রাখি যে স্বস্তির বৃষ্টি, গরম থেকে রেহাই, তবে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে জানিয়ে রাখি মেঘের গর্জন রয়েছে এবং যেহেতু ঝোড়ো হাওয়া, তার সঙ্গে এটাও ঠিক যে এই সময়টা যারা পথ চলতি মানুষ এবং যারা অফিস পাড়ায় আসছেন, পাশেই একদম রাইটার্স রয়েছে, রাইটার্স এখানে যারা কাজে আসছেন তারা কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়ছেন। এবং যেহেতু আধ ঘন্টা ধরে কিন্তু এই বৃষ্টির সম্মুখীন হয়েছেন প্রত্যেকেই, এবং এই বৃষ্টি ধীরে ধীরে দেখা যাচ্ছে যে অনেকটা হলেও যখন যেভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল তার থেকে কিছুটা হলেও একটু যে এই বৃষ্টির যে বেগ সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে এখনও কিন্তু বৃষ্টি চলছে এবং শুধুমাত্র যে একদম ধর্মতলা চত্বর বা ডালহাউসি চত্বর নয়, একদম উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, চারদিক দিয়ে কিন্তু একই সময়ে বিভিন্ন জায়গা থেকে এই বৃষ্টির ছবি আসছে এবং অর্থাৎ বোঝা যাচ্ছে পুরো কলকাতা এবং পার্শ্ববর্তী যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির ছবি রয়েছে। বৃষ্টিতে রয়েছেন এই মুহূর্তে। যেটা আগে বলছিলাম যে গরম থেকে রেহাই, এটা ঠিক, তবে এটাও ঠিক যারা কাজে রয়েছেন, যারা বেরিয়েছেন তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং তারপরে হচ্ছে মেঘের গর্জন, মাঝে মধ্যে কিন্তু যেভাবে বজ্রপাতের যে আওয়াজ পাওয়া যাচ্ছে তাতে কিন্তু অনেকটা কিন্তু যারা বাইরে রয়েছেন তাদের কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তবে এটাও ঠিক যারা অফিস পাড়ায় রয়েছেন, যারা বেরিয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। অনেকের কাছে ছাতা রয়েছে, তবে এটাও দেখা যাচ্ছে যে ছাতা ছাড়া রয়েছেন এমনও লোকজন বেরিয়েছিলেন। হঠাৎ করে যে এই ধরনের একটা ওয়েদার চেঞ্জ হবে, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে বৃষ্টি হবে, তবে এইভাবে আবহাওয়া দপ্তরের জানানোর পরও কিন্তু এইভাবে যে ওয়েদার চেঞ্জ হবে সেটা কিন্তু অনেকেরই অজানা ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অফিস পাড়া এই মুহূর্তে কিন্তু বৃষ্টিতে রয়েছে এবং সব জায়গায় কিন্তু এখন বৃষ্টিমগ্ন এবং রাতারাতি জ্যৈষ্ঠের দুপুর কিন্তু ভোল বদলে ফেললো বলাই যায়। যদিও অতর্কিত এই বৃষ্টি এবং তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া, রফি আহমেদ কিদওয়াই রোডে গাছ ভেঙে পড়েছে। এই মুহূর্তে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। একই সঙ্গে ট্রাম লাইনের তার ছিঁড়ে পড়েছে, ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়েছে, তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কলকাতা বিমানবন্দরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে আর সেই কারণে বিমান চলাচলের ওপরে প্রভাব পড়েছে। বিমানবন্দরে একটি ল্যাডার ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। বিধানসভার ছবি দেখতে পাচ্ছেন, একেবারে শুনশান। যদিও কাজের দিন, বিধানসভার অফিসে স্বাভাবিক কাজকর্ম চলছে, কিন্তু হঠাৎই প্রবল বৃষ্টিতে কিছুটা হলেও কাজ ব্যাহত হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।